গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। কালকে তোমরা দেখেছো জুনা ওয়াটারফলসে যাচ্ছি, বা দিকে একটা নদী বইছে সম্ভবত, হ্যাঁ নদী। বন্ধুরা, জোনা ফলস দেখে নিয়ে আবার ক্ষুদ্র ফলস দেখতে। ক্ষুদ্র ফলসটা সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, হোটেলের নাম হচ্ছে কিংস্টন, ঠিক আছে। আর হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর আরেকটা হোটেল আছে দাদাদের, সেটা হচ্ছে হোটেল আকাশ। এবং দাদার সাথে একটু কথা বলিয়ে দিই, দাদাদের ফোন নাম্বার দাদাই বলুন। আর হ্যালো, নমস্কার। আমাদের দুখানা প্রপার্টি আছে, হোটেল আকাশ এবং হোটেল কিংস্টন। আমাদের স্টার্টিং প্রাইস আছে 1500 প্লাস জিএসটি, আপনার ডবলে হবে 1800 প্লাস জিএসটি, এবং 2000, 2500, 3000 তিন টাইপের রুম আছে আমাদের। ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ, যেমন আপনাদের যেটা রিকোয়ারমেন্ট থাকবে। প্লাস আমাদের ব্রেকফাস্ট থাকে, কমপ্লিমেন্টারি দেওয়া হয়। রুমের দেখতে পারেন, রুমের সাইজগুলো বেশ বিগ সাইজ আছে, বড় বড় ইয়ে আছে। আর লোকেশন হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন থেকে রাইট হ্যান্ড সাইড গুরুদুয়ারা গেলে স্টেশন রোড আছে। ফোন নাম্বার হচ্ছে 9204343435। আর একটা নাম্বার হচ্ছে 9204343436। দুটো প্রপার্টিরই নাম্বার দিলাম, আপনারা যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ। আপনার ইউটিউব চ্যানেল থেকে যে আসবে তার জন্য 10% ডিসকাউন্ট থাকবে। দাদাকে সব সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সব করবেন, 10% ডিসকাউন্ট থাকবে আপনার থ্রু থেকে আসলে। ধন্যবাদ। তারা এই হোটেলে আসলে আপনার 10% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার অ্যাডভেঞ্চার উইথ তন্ময়। তো আপনারা আপনার চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। কালকে তোমরা দেখেছো আমরা প্রায় 440 কিলোমিটার রাইড করে পৌঁছেছি রাঁচি। কাল রাতে হোটেলে ছিলাম। তো আজকে সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন জোনা ওয়াটারফলস। আমাদের হোটেল থেকে এই ডেস্টিনেশন দেখাচ্ছে 28 কিলোমিটার। তো আমরা সেখানেই যাচ্ছি। চলো, যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কথা হবে। পার করে একটু ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়াবো। ঠান্ডার কথা বলতে গেলে যে খুব বেশি ঠান্ডা আছে রাঁচিতে তা নয়। আমরা ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা লাগবে রাঁচিতে, কিন্তু সেই হিসাবে ঠান্ডা নেই। আর রাস্তাঘাটটা ঠিক অনেকটা এইরকম, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। চড়াই উতরাই রাস্তা, প্রচুর ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার দিয়েই আমরা যাচ্ছি জোনা ফলসের উদ্দেশ্যে। জোনা ফলস দেখার পরে ওখান থেকে আমরা আবার সীতা ফলস দেখব। সীতা ফলস দেখে তারপরে আমরা এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। আমরা দেখি রাস্তা যেতে যেতে কোনো একটা জায়গা দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব। বাহ, রাস্তা তো ভালোই লাগছে, ভালোই যাচ্ছি। সুন্দর একটা ভিউ রাস্তার। বাহ, খুব সুন্দর রাস্তা। আমরা এখন যাচ্ছি জোনা ফলসের উদ্দেশ্যে। আর বেশি রাস্তা নেই, কাছাকাছি চলে এসেছি। প্যাচঘোট রাস্তা আর পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে। কুয়াশা আছে হালকা। তো চলো দেখা যাক। ট্রেন যাচ্ছে কি সুন্দর, আর আমরা যাচ্ছি জোনা ওয়াটারফলসের দিকে।
এই তো জোনা ওয়াটারফলসে যাচ্ছি, বা দিক দিয়ে একটা নদী বইছে সম্ভবত। হ্যাঁ, নদী। জোনা ওয়াটারফলসেরই জল যাচ্ছে এটা দিয়ে। সাংঘাতিক অফরোড। জোনা ওয়াটারফল রিসোর্ট দেখেছিস? হাতি আছে এখানে, রিসোর্ট আছে থাকার জন্য। আমরা এই যে নদীটা, এই যে নদীটা কোথায়, ওই উপরে, তাই তো? এই যে নদীটা, বাহ কি সুন্দর। কই? হ্যাঁ, ওই যে ফলস, ওই যে ফলস দেখা যাচ্ছে। চলে এসেছি জোনা ওয়াটারফলসের। হালকা হালকা ব্রেকে পা দিয়ে নামছি। এখানে গাড়ি পার্কিং হবে সম্ভবত, পার্কিং করে আমাদের যেতে হবে। এই যে সব গাড়ি, সব বাইক পার্কিং করছে এখানে। পার্কিং করে আমাদের ফলস দেখতে যেতে হবে হেঁটে। যেতে দেবে না পার্কিং। জোনা ওয়াটারফলসে আমি ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। সুন্দর, খুবই সুন্দর। খুব সুন্দর ভিউ। এখানে একটা টিম পিকনিক করছে। এখন তো শীতকাল, পিকনিকের মরশুম চলছে। জলটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, নদীর জলটা। জোনা ফলসের থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ওই একই রাস্তার উপরে পড়ে। আপনারা যদি যান একই রাস্তার উপরে পড়বে, কোনো অসুবিধা নেই। দুই দিকে পাহাড়ের উপরে শাল গাছ, শাল গাছের বন, জঙ্গল, আর তার মাঝ দিয়ে রাস্তা, পাহাড়ে চড়াই উতরাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সীতা ফলস দেখতে। সীতা ফলস এখান থেকে 3 কিলোমিটার। আমরা এখন যেখানে আছি এখান থেকে আর 3 কিলোমিটার সীতা ফলস। বাইক রাইড করে আবার চলে এসেছি সীতা ফলসে। এটা দেখো সীতা ফলসের বোর্ড। আর সীতা ফলসে এরকম সিঁড়ি, 250 সিঁড়ি ভেঙে, 250 সিঁড়ি আছে এরকম। 250 সিঁড়ি ভেঙে তোমাকে পৌঁছাতে হবে ওই সীতা ফলসের সামনে। আর ফলসটা ঠিক এরকম। দারুণ অ্যাডভেঞ্চার করছি আমরা আজকে। আমরা এখন রয়েছি সীতা ফলসের সামনে। আমরা কেমন লাগছে তোমাদের? জোনা ফলস থেকে আবার 7 কিলোমিটার রাইড করে চলে এসেছি সীতা ফলসে। সীতা ফলসটা দেখা যাচ্ছে জঙ্গলের ফাঁক দিয়ে ওইদিকে। এখন সীতা ফলসটা দেখবো।
দেখে তারপর আমরা আবার বেরোবো অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি সীতা ফলসের সামনে। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। দেখা যাক দুদিকে সব আদিবাসী ভাইদের বাড়িঘর, আর এই অঞ্চলটা অর্থাৎ রাঁচির এই অঞ্চলটা আমাদের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত অঞ্চল। এই জন্য এইখানকার রাস্তা সব দেখো কি সুন্দর বন্ধুরা, এবং চড়াই উতরাই রাস্তা, সুন্দর সুন্দর বেশ বাঁক, একটা আলাদা অ্যাডভেঞ্চার লাগছে, বেশ সুন্দর লাগছে বাইক রাইড করতে। এখন এই যে কত সুন্দর টার্নিং দেখো, পুরো ইউ টার্ন। আমরা যাচ্ছি হুড্রু ওয়াটারফলস দেখতে। এই যে কি সুন্দর বাঁক রাস্তায়, চড়াই উতরাই। এগুলো মালভূমি অঞ্চল, আর এই মালভূমি অঞ্চলের উপরের রাস্তা এরকম চড়াই উতরাই। স্পিড লিমিট দিচ্ছে 20, কিন্তু আমাদের তো স্পিড 20 থেকে বেশি আছে। এখন আমরা যাচ্ছি 40 স্পিডে, অ্যাকচুয়ালি ডবল স্পিড। এখানে মাইল ফলক দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ হুড্রু হচ্ছে, হ্যাঁ এই হুড্রু বাদিক, হ্যাঁ দেখা যায় হুড্রু 0.4 কিলোমিটার। আমরা অলরেডি এন্টার করে ফেলেছি হুড্রু ওয়াটারফলসের কাছে, ওয়াটারফলসের কাছে। এবার এখানে দেখবো কোথায় গাড়ি পার্কিং করতে হয়, তারপর ফলসটা কোন দিকে, হ্যাঁ কোন দিকে ফলসটা কোন দিকে, আমরা সীতা ফলস থেকে বেরিয়ে চলে এসেছি হুড্রু ফলসে। হুড্রু ফলসটা দেখো এরকম, এবং তোমরা তো সবাই জানোই ঝাড়খণ্ড রাজ্য হচ্ছে ঝর্ণার রাজ্য, এবং এই রাজ্যে অনেক ওয়াটারফলস, তার মধ্যেই এই একটা হুড্রু ওয়াটারফলস। তবে আমি এসেছি শীতকালে, তোমরা যদি বর্ষাকালে আসো কেউ তাহলে আরো বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবে। হুড্রু বাইক নিয়ে আবার চলে আসলাম হুড্রু ফলস দেখতে। হুড্রু ফলসটা সুন্দর, খুবই সুন্দর, এবং তোমরা যদি আসো, আমরা শীতকালে এসেছি, তোমরা যদি কেউ আসো বর্ষায় আসতে পারো, বর্ষায় ফলসটা আরও বেশি সুন্দর। আর সবথেকে আমি দেখাচ্ছি এর চারদিকটা, লোকজনও আছে, এখন প্রায় বিকেলে ফলসটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর একটা কথা, এখানে কিন্তু আসতে হলে তোমাদের 750 সিঁড়ি ভেঙে এই ফলসটাতে আসতে হবে, একটু কষ্টদায়ক। নিচের দিকে গিয়ে দেখাচ্ছি এর আশপাশটা সব দেখাচ্ছি তোমায়। এখানে আবার সবাই নিচে যাচ্ছে, নিচে গিয়ে ওখানে ওই টিউব দিয়ে নৌকো টাইপের বানানো আছে, ওখান দিকে ফলসটার সামনে যাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওখানে যাব না। আর এই আমাদের সব সঙ্গীরা
সবাইকে পরিচয় করে দিই, এ হচ্ছে সায়ন, হাত তোলা সায়ন। আমাদের আরেকজন রাইডার স্বপনদা, আরেকজন রাইডার কাশীনাথ শীল হরপে। আজকে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা সারাদিন ঘুরে এখন 7:49 বাজে হোটেলে ফিরছি। আর রাঁচি শহরের ভেতরটা ঠিক এরকম, রাঁচি শহরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের হোটেল নেওয়া আছে স্টেশন রোডে, সেখানেই আমরা এখন যাচ্ছি। কোন দিকে যাবো? পায়ে না?